ছাত্র আন্দোলনে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে পৌঁছতে পারেন। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। রংপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নজরানা, প্রধান উপদেষ্টা কখন নাগাদ আবু সাইদের বাড়িতে যাবেন বলে জানতে পেরেছেন? শাওন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই এইখানে এসে পৌঁছাবেন। আপনি জানেন যে একটু আগেই বলছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র শিক্ষার্থী যিনি 16 তারিখে পুলিশের গুলিতে নিহত হয়েছিল, এবং সেই নিহতের ঘটনা কিন্তু নিহতের ছবিটা কিন্তু এনটিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছিল, এবং সেই ঘটনায় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু এই আলোড়ন তুলেছিল সেই ছবিটি। তো সরকারের প্রধান উপদেষ্টা এখানে তার আবু সাইদের বাড়িতে আসছেন এবং তার সদস্য